ঘড়িতে সময় এখন সকাল 6:30। তো ঘুমের থেকে উঠে ব্লগটা শুরু করে দিলাম। তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, তো সামনে পরে আসছে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের। সবুজে সবুজ, সকালবেলা সবুজ দেখতে কার না ভালো লাগে বলো। তো এইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, বাসি কাজকর্ম সেরে। আর এদিকে তো টিপটিপেনে বৃষ্টি শুরু হয়েই গেছে, সারা রাত্রি ভালোই বৃষ্টি দিয়েছে। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত এক পাশে তরকারি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছের তরকারিও কেটে নিয়েছি। তো আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি, যাবো একটু বেড়াতে। তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি। এদিকে দেখো আমার রান্না ফাইনাল কমপ্লিট হয়ে গেছে। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত। আর এদিকে টিফিনটাও তুলে ফেলেছি, এই যে টিফিনের ভাত, টিফিনের মাছের ঝোল, উস্তে আলু ভাজা করেছি, এই যে উস্তে আলু ভাজা। তো দেখতে হচ্ছে। আর এদিকে কিছুটা মাছ নিয়ে নিচ্ছে, তেলাপিয়া মাছ, কালকের জন্য করব। এদিকে আমার রান্না বান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্ত কাজ পড়ে আছে, সেগুলো সেরে নিই, তারপরে একবারে গুছিয়ে আসি। এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন ঘুরতে সময় সকাল 11টা। সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আমি একদম সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি। তো যাচ্ছি হচ্ছে শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন খেতে বলছি, নেমন্তন্ন, সেখানে যেতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে, সকাল 11টা। ওদিকে গ্যাস মুছে, বাসন ধোয়া, ঘর মোছা, পুজো দেওয়া কমপ্লিট। অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য কাজ করতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার এই বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি ড্রেসটা ঠিক আছে, কমেন্ট করে জানাবে। হালকা অল্প দেরি করেছি, বেশি কাজ দিইনি। আর হচ্ছে আকাশে বৃষ্টি হচ্ছে, ওই জন্য খুব একটা ভালো শরীর করিনি, জামদানিটাই করলাম। তো চলো পরে দেখা হচ্ছে, যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো এখন আমরা ব্রিজে উঠছি, বেরিয়ে গেছি বাড়ি থেকে, অনেকটাই চলে এসেছি। ওই বাবা কখন আসবে আমি জানি না, ওই বড়টা মনে হয় একটু পরে ঢুকবে। ভালো করে ফোন করে নেবে। ব্রিজটা অনেকটাই চওড়া, অনেকটাই লম্বা। এই দেখো আমরা চলে এসেছি লজে, অনুষ্ঠান হচ্ছে। এই যে লজে উঠছি সিঁড়ি থেকে, এই যে এসে পৌঁছে গেছি। এই যে আজকে এনার মৃত্যু দিন, আজকে মৃত্যু দিন না, আজকে দিবস, মানে আজকে খাওয়া দাওয়া দিবসই বলতে ভুলে গেছে। আজকে উনি মারা গেছিলেন, ওনার আজকে খাওয়া দাওয়ার দিন, তাই আজকে এখানে নেমন্তন্ন, তাই এসেছি। এই যে তো এখানে লজে অনুষ্ঠান করছে, এই যে লজে এসে পৌঁছে গেছি। তো আমরা এদিকে খেতে বসে পড়েছি। এই দেখো পেয়ে গেছে, প্রায় 2 বাজে। এই দেখো নেমন্তন্ন বাড়ি এসে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। ঠিক আছে, ভীষণ কষ্ট হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি। তারপরে আমরা একটু বিকেলের দিকে বেরোবো বাড়ির দিকে। এখন যাচ্ছি না, এখন বাজে 2:30, 2:45 বাজে। তো এখন একটু রেস্ট নিয়ে যাক, তারপরে বাড়ির দিকে যাব। এই যে আছে, অনেকেই আছে, দেখতে পেলে অনেকেই আছি বসে শুয়ে, যে যার মতন আছে। পরে যাবো বাড়ির দিকে, একটু রেস্ট নিয়ে নিই, বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। ভিডিও করতেছি। এই দেখো শ্রাদ্ধ বাড়ির থেকে বাড়ি চলে আসলাম। ঘোরা টোরা আমাদের কমপ্লিট আজকে। তো ঘোরাও কমপ্লিট, আর বেড়ানো, ওই ঘোরা বেড়ানো যাই বলো, আসলে মাথায় কাজ করছে না। দুপুরে একটু ঘুমায়নি তো, শরীরটার মধ্যে অস্থির করছে। আর সারাদিন এই কাপড় পরে রয়েছি, তো সারাদিন কাপড় পরে থাকি না, এবার খুব কষ্ট হচ্ছে। এখন কাপড়টা ছাড়তে পারলে বাঁচি, কাপড়টা ছেড়ে একটু রেস্ট নেবো। তো কী করবো, কন্টিনিউ আর ভিডিওটা চালাবো না তাই ভাবছি। ঠিক আছে চলো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। এখন একটু রেস্ট নিই, এই মাত্র বাড়ি আসলাম, বাজে কত 4:45। তো একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। তো দেখো বাড়ি এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে দেখো সন্ধ্যে দিয়েছি। এই যে কেবল সন্ধ্যে হলো, এই যে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট।
আরে ছেলে দুটো কোর্টে পৌঁছতে তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো বাড়ি এসে একটু রেস্ট নিলাম, কিন্তু রেস্ট নেওয়া সেইভাবে রেস্ট নেওয়া হয়নি। অল্প একটু শুয়েছিলাম, মশার কামড়ে ঘুমাতে পারছি না, শুতেও পারছি না, ফ্যান চালিয়েছি, শীত করছে। তারপরে উঠে হাত মুখ ধুয়ে সন্ধে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম সন্ধে দিয়েছি। তো সন্ধে দিয়ে আবার টুকটাক একটু কাজ ছিল, সেগুলো টুকটাক করলাম, করে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, গল্প করে ভিডিওটা শেষ করে দেবো। তো একটু কথা বলবো তোমাদের কাছে। কথাটা হলো সেটা হলো আমি যে সাজটা দিয়ে গেছি শ্রাদ্ধ বাড়িতে, সাজটা কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে না ঠিকঠাক আছে, একটু জানাবে কমেন্ট করে। জানালে ভালোও লাগবে, আর বুঝবো যে না এর পরবর্তীকালে ঠিক করতে হবে না ভুল করতে হবে, যা হোক কিছু একটা বুঝবো। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আজকে এই সোনার হারটা পরেছি অনেকদিন পরে, দেখো আই লাভ, অনেকদিন পরে এটা পরলাম। আর দু হাতে দুই রকম নেল পলিশ পরেছি, দেখো এই আংটিটা পরেছি, এটাও তোলা ছিল, এটাও তোলা ছিল। দু হাতে দুটো আংটি পরেছি, আর এই দু হাতে দুই রকম নেল পলিশ পরেছি, দু হাতে দুই রকম আংটি, দুই হাতে দুই রকম নেল পলিশ। তো যাই হোক এই পরেছি। আর ডান হাতে যে নেল পলিশ দেখতে পাচ্ছি যে কালারটা, এই কালারটাই পায়ে পরেছি। তো এই কথাটাই বলার ছিল যে আমার সাজটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে, এটাই বলা ছিল। কিন্তু আর বেশি কথা বলবো না, অনেকটাই ব্লগ দেখিয়েছে, ভিডিও বাড়ির ব্লগটা যতটা পারিছি দেখিয়েছি। ওরা লজে করেছিল অনুষ্ঠান, মাথার মধ্যে ওরা কেমন করছে, ওরা লজে করেছিল, বাড়িতে সেরকম জায়গা নেই, তাই জন্য লজে করেছিল। তো লজে গিয়ে যেটুকুনি পেরেছি দেখিয়েছি। তো কেউ কিছু মনে করো না, লজ্জা করে অনেক লোকের সামনে ভিডিও করতে, আর আমি তো ভয় জোবা দিই না, আমি তো ডাইরেক্টই তোমাদের সাথে কথা বলি। তো এই জন্যই যেটুকু পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর কিছু বলার নেই। এখন আমি মশারি টাঙাবো, নাহলে মশায় কামড়াবে, মশারি টাঙিয়ে একটা ঘুম দেবো, বাড়ি আসা অবধি, বাড়ির লোক আসা অবধি একটা ঘুম দেবো, ঘুমের থেকে ওঠে তারপরে আবার খাওয়া দাওয়া হবে। আর ভীষণ কষ্ট হচ্ছে গো সারাদিন। তো দেখো ও একটা যেটা কথা বলার, মানে কীরকম যেটা হচ্ছে শরীরের মধ্যে আমি নিজেই ঠিক বুঝি না। মানে বাড়িতে না বেরোতে বেরোতে এমনই একটা শরীরের অবস্থা হয়ে গেছে যে আমি কি বলবো, বাড়িতে বেরোলে শরীরটা খুব খারাপ লাগে। বাড়ি থাকি, ঘরে থাকি, খাটে থাকি, বেশ ভালো থাকি। আর বাড়িতে বেরোলে আমার শরীরটা যে এত খারাপ করে সে আর বলার মতো না। তো আজকে বেরিয়েছি প্রচণ্ড কষ্ট, আগের দিনও দেখেছো টালিগঞ্জে গেছি, সেদিনও ওরকম কষ্ট হয়েছে। সেদিন তো গাড়ি জার্নি, প্রচুর প্রচুর গাড়ি জার্নি করেছি, সেখানে একটা কষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যে এত কষ্ট হবে ভাবতে পারিনি। আজকে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার সেরকম জার্নি না, অল্প একটু গাড়ি চড়েছি, তাতেই এত জার্নি হয়ে গেছে। আর প্রচুর কষ্ট হয়ে গেছে গো আজকে, কি বলবো। দুপুরে ঘুমানো অভ্যাস, তাই জন্য কি এরকম শরীরের মধ্যে লাগে না কি জানি না। স্নান করে উঠে তো ঘুমায়, ঘুমাতে উঠে তারপরে তো বিকেলবেলা খায়। আর আজকে স্নান করে উঠে গুছিয়ে গাছিয়ে রেস্ট টেস্ট নিয়ে তারপরে তো গেলাম। সেই আমি নেমন্তন্ন বাড়ি থেকে গাড়িতে বাড়ি এসে নামছি, আমি পাই বাড়তে পারছি না, পা এত ভার হয়ে গেছে। মানে হেঁটে যে ঘর অব্দি আসবো আমার সেই ক্ষমতাটা নেই। তো এরকম শরীরের অবস্থা জানি না কেন এরকম হচ্ছে শরীরের মধ্যেই। তো এখন ওই জন্য একটা ঘুম দেবো, ঘুম দিয়ে উঠে তারপরে আবার রাত্রে খাওয়া দাবে, রান্না বান্নার চিন্তা পরে করছি, বহুত টাইম আছে এখন, সেই 9:30 পৌনে 10টার সময় রান্না বসাবো, এখনো বহুত টাইম আছে রান্না। তার আগে একটু জলদি একটু চোখটা বন্ধ করে একটা দেখি ঝিমটি মারতে পারি নাকি, ঝিমটি মারলে শরীরটা মনে হয় একটু ফ্রেশ লাগবে। কালকে আবার বৃহস্পতিবার, প্রচুর চাপ, আজকে বুধবার। তো এই কথাগুলোই বলার ছিল, আর কিছু না। একটুখানি মনের দুঃখ তোমাদের কাছে শেয়ার করলে ভালো লাগে, এই জন্য তোমরা তোমার পরিবার, তোমাদের কাছে শেয়ার করবো না কার কাছে শেয়ার করবো বলো। তো তোমাদের সাথে কিছু কথা বলে মনের গুলো একটা হালকা করি, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কীরকম লাগছে, তাহলে আমি খুশি হব। আর ব্লগ যদি একটু ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দিও, আর ভুলটা ধরিয়ে দিবে, শুধরানোর চেষ্টা করব। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো আজকের মতন ইতিগজ, টাটা।